আল্লাহর এক বান্দে জিনা করে আল্লাহর বান্দি নবীজির সামনে আয়া কয় আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ। নবীজি হবায় মুখ ফিরাইন, হবায় কয় আসসালামু আলাইকুম ইয়া হাবিবাল্লাহ। নবীজি হবায় মুখ ফিরাইন, কয় একবার করার পরে আল্লাহর নবীজি ফরমাইন গো মা আমি সাইরবায় মুখ ফিরাই, সাইরবায় তোমার সালাম লইতে রাজি নাই, এরপরে তুমি বারংবার সালাম আমারে দাও, বিষয়টা কি তুমি কি আর লাগিয়াইলাই? আল্লাহর বান্দি কয় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহর বন্ধু গো এখান কারণে আপনার দরবার আইলাম ইয়া হাবিবাল্লাহ, মেহেরবানি করিয়া গো নবী আমার কথা খান তুমি শুনবাইনি। সুবহানাল্লাহ। আল্লাহর রাসূলে ফরমাইন কওসাই কোন কথা? বেটিয়ে কয় নবীজি আমি তো আপনার দরবার আইলাম, আমি জিনাকুর, নাউযুবিল্লাহ, আমি জিনা করি লাইছি না জানিয়া না বুঝিয়া, আমার পেটের মধ্যে বাচ্চা গো নবী। নবী গো আপনি হইলা রাহমাতাল লিল আলামিন গো নবী, ও সোনার নবীজি আমার উপরে আপনি বিচার আরম্ভ করো ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর রাসূলে ফরমাইন মা তুমি জিনা করার পরে তোমার পেটে বাচ্চা? বলে জি হয়। লগে লগে বেটিয়ে কয় নবীজি জিনা কুরর শাস্তি বড় কঠিন, বড় জবর আযাব আপনার মুক্তনে শুনছি গো নবী, যার কারণে এই কঠিন আল্লাহর আযাবের মধ্যে কাঁচা রক্ত মাংস নিয়ে চলা যাইতো নাই, নবী গো কলিঞ্জাত আগুন জ্বালানি যাইতো নাই। এই দুনিয়ার জমিনে আপনি বিচার খান করিয়া আমার জাহান্নামের আগুন তনে দোড়া রক্ষা খান করিয়া দেও। কারণ আল্লাহর নবী যে ফরমাইন আমি মেরাজে গেলাম, যাব নবী যে ফরমাইত্রা আমি একবার স্বপ্নে দেখলাম দুইজন মানুষে আমার লিয়ে যাইত্রা, লম্বা ঘটনা। সোনার নবী যে ফরমাইনে গার গিয়া দেখলাম উপরটা গাতর ও মুখটা তোরা ছোট, তল বাজু কুসাদা বড়। আল্লাহ রসুলে ফরমাইত্রা এই গাতর ভিতরে গিয়া আমি দেখলাম বেটিন এবং বেটাইন, পুরুষ এবং মহিলা ল্যাংটা উলঙ্গ হিসাবে আগুনের মধ্যে চলিত্রা রে ভাই। যে সময় আগুন উঠে এইগুলা মানুষও উঠো, যে সময় আগুন তোলে যায় মানুষগুলা তোলে যায়। রসুলে জিগাইলা ফরিস্তা রে ও ভাই এইগুলো আযাব কিতা লাগি ওর? ফরিস্তা হলে জবাব দিয়া নবীরে শুনাইছে নবী গো এরা দুনিয়ার জমিন জিনাকুর, এরা অবৈধ কাম কর্তা, কিয়ামত পর্যন্ত আযাব হইতে থাকবো। নাউযুবিল্লাহ। আজকে জিনার বাজারও গরম হয়েছে। ও সময় বেটিয়ে গিয়া কইয়া রাসূলুল্লাহ এই আযাব তোরে তুমি আমার রক্ষা করিয়া দেও। লগে লগে আমার ভাই হল আমার বুজুর্গ হল আল্লাহ রসুলে ফরমাইন মাই তোমার পেটের বাচ্চার আজকে 6 মাস। বলে ইয়া রাসূলুল্লাহ কম বেশি জন্মের সময় যার মাস 1.5 বার 2 মাস বাকি আছে। আল্লাহ রসুলে ফরমাইলা মাই যাও বাচ্চা জন্ম দেয়া তারপরে আসিও বিচার হইবে। বেটিও কয় নবীজি এর ভিতরে যদি আমি মারা যাই, আল্লাহ রসুলে ফরমাইন তুমি তওবা করিও, বেশি করে যাও, তওবা আল্লাহ কবুল করবা। এর ভিতরে মারা গেলে আল্লাহ তোমার বিচার করবা। বেটি খান দিয়া গেছে গিয়া কয়েকদিন গেল, বাচ্চা জন্ম নিল, বাচ্চাটারে কুলো লইয়া এই বেটি মানুষ নবীজির খেদমত নিজের ইচ্ছায় আইছে ইয়া রাসূলুল্লাহ এখন আমার বাচ্চা গো নবীজি আমার উপরে আপনি বিচার আরম্ভ করে দেন। আল্লাহর রাসূল ফরমাইন ও গো মা তোমার বাচ্চাটা ছেলে না মেয়ে? বলে বাচ্চাটা ছেলে। আল্লাহ রসুলে ফরমাইলা 2 বছর তোমার বাচ্চায় তোমার তন খাইব, অর্থাৎ বুকুর দুধ খাইব। আমি তোমার বিচার করলে তোমার বুকুর দুধ রইতো না, যার কারণে বাচ্চার হক নষ্ট হইব। আমি রাহমাতাল লিল আলামিন খেওরের হক নষ্ট করতাম পারি না। সুবহানাল্লাহ। ওগো মা যাও বাচ্চায় দুধ ছড়ার পরে তুমি আইও। আল্লাহর বান্দি গেছেন আমার ভাই এখন নবী গো এর ভিতরে যদি আমি মারা যাই আমার অবস্থা কিটা? লগে লগে আল্লাহ রসুলে ফরমাইন তুমি তওবা বেশি করে পড়িও, মারা গেলে আল্লাহ বিচার করবা, সেই বিচারের মালিক আমার আল্লাহ। বেটি খান দিয়া গেছেন গিয়া 2 বছর পুরার 2-1 দিন বাকি। এই বেটিয়ে বাচ্চারা তোর মধ্যে এখন আটা রুটি দিয়া বাচ্চাটারে কয় খা, বাচ্চায় রুটি খায়, তোরা তোরা সিবায় 2-2.5 বছর বাচ্চায় তোরা তোরা রুটি খাইতে পারে, রুটি খায়। ও সময় বেটিটায় রুটি
বাচ্চারা তো দিয়া মুখের মধ্যে বাচ্চায় রুটিটা লাগায় খায় ফালায় বেটি আইয়া নবীজির খেদমত সালাম দিয়া কয় নবী গো আমার বাচ্চা এখন রুটি খাইতে পারে এখন আপনি আমার উপরে বিচার পারবাইনি ইয়া রাসূলুল্লাহ আল্লাহ রাসূলে ফরমায় আমার চকুর সামনে দেখাও বেটি দেখাইলা বাচ্চায় রুটি তুলা খায় আমার নবীজি ফরমাইলা ও আমার সাহাবায়ে কেরাম আমার সাহাবায়ে কেরাম ও সাহাবী হল তোমরা একটা গাত এই জায়গার মধ্যে করো গলাও মান পর্যন্ত যাতে গলা পর্যন্ত ঢুকিয়া পড়ে একটা সরল সহজন গোত্র তোমরা করো সুন্দর করে মেফ কাটি আঁকি একটা গাত করছো সাহাবায়ে কেরাম হলে আল্লাহ রসুলে ফরমাইন মাই তুমি গাতর ভিতরে ঢুকিয়া পড়ো আল্লাহর বান্দি আল্লাহর কি পরিমাণ ডরাইছে মুসলমান ওখান বুঝাই পারলে এই ঘটনাটা মনে পড়ছে আল্লাহর বান্দি এক সেকেন্ড দেরি নাই ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি পড়ে গেলাম ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হয়ে বেটি গাতর মধ্যে ঢুকিয়া পড়ে লগে লগে নবীজি ফরমায় না সাহাবায়ে কেরাম হল তোমরা সাইরো বাইতনে এই গাতের বিদগাতুর উপরে বেটির উপরে পাথর নিক্ষেপ করা আরম্ভ করো মেঘর জড়ি জেলা পড়ে ওভাবে সাহাবায়ে কেরাম হলে পাথর মারা আরম্ভ করছেন মারতে 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 এই বেটিটারে জমিনের মধ্যে মিশাইয়া দেওয়া হয়েছে রে ভাই কারণ আরবর রসুমাত হইল আরবর বিচার হইল জিনাকুর ভাত্তর মারিয়া মারা হয় হিন কোরআনের বিচার চলে তুমি আমার হাত কাটছো তোমার হাত কাটা হইব আমার চোখ ফাটাইছো তোমার চোখ ফাটানি হইব আমার নাক ফাটাইছো তোমার নাক কাটা হইব আমার তুমি একটা বড় মারছো তোমারও আমি একটা বড় মারবো কোরআনের বিচার হো সুবহানাল্লাহ এইভাবে বিচারিয়া যে সময় বেটির তুলি সাত করে দেব হইল জমিন আমার ভাই হল আমার বুজুর্গ হল আমার নজওয়ান হল আল্লাহর বান্দির এক ফুটা রক্ত উড়িয়া গিয়া একজন সাহাবীর উপরে উড়িয়া পড়ে গেছে রে ভাই লগে লগে আমার ভাই হল এই সাহাবী লগে লগে দেরি নাই আল্লাহ রাসূল দে ফরমাইলা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ জিনাকুর বেটির শৈলর গার রক্ত উড়ে পড়ছে সাহাবীর মিজাজটা থোড়া গরম হয়ে গেছে আল্লাহ রসুলে ফরমাইন ও আমার সাহাবী আবু উবাইদা তুমি গরম হইও না তুমি রাগ করিও না এই বেটির রক্ত তোমার উপরে এক ফুটা পড়ার কারণে তুমি গুসা করিও না রাগ করিও না আমি রহমাতুল লিল আলামিন যেখান দেখিয়া তুমি জানি কান দেখায় না হযরতে সাহাবী ফরমাইন ইয়া রাসূলুল্লাহ কি পর্যন্ত আপনি দেখতরা আল্লাহ রসুলে ফরমাইতরা আমি দেখি আর এই বেটির তওবারে আমার আল্লাহ ওয়ালা কবুল করছে এই বেটির তওবারে আমার আল্লাহ ওয়ালা মঞ্জুর করছে ও আমার সাহাবায়ে কেরাম হল তোমরা শুনিয়া যাও তোমাতান তাকে নিয়ে কিয়ামত পর্যন্ত আমার যত উম্মত আইবা যদি এই বেটির তওবা বাটিয়া দেবা যায় সমান করে দেবা যাইব ফুড়াইতো নাই হো সুবহানাল্লাহ হওয়ার অর্থ লক্ষ্য হইল এই বেটিয়ে আল্লাহরে ওলা ডরাইছে আমার ভাই হল ও কারণে আমি আপনারা সামনে পয়লা বয়ান আসলাম ইত্তাকুল্লাহ আল্লাহকে ভয় করো মুসলমান আল্লাহরে যদি ভয় করিলাই আল্লাহরে যদি ডরাই যায় তাহলে আপনার আমার দ্বারায় গুনার কাম করা সম্ভব হইতো না নামাজ পড়া সম্ভব হইতো না রোজা খাওয়া সম্ভব হইতো না আমার ভাই হলে এতিমের মাল খাওয়া সম্ভব হইতো না মসজিদের মাল খাওয়া সম্ভব হইতো না যদি আল্লাহর ডর থাকে আল্লাহর খৌফ থাকে তাহলে আমার ভাই জেরায় তোমারে আমার শরণার্থী বানাইবার লাগিয়া দেশতনে বিতাড়িত করবার লাগিয়া আপনার আমার উপরে জালিমর জুলুমের শিকার খতরা আমার ভাই হল আজকের তারিখও আমরা কোরআন হাদিস মোতাবিক আল্লাহওয়ালা নবীওয়ালা সাহাবীওয়ালা জিন্দগি গঠন করিলাই এখনো আল্লাহর ডরাই যায় যারা তোমার আমার বিরোধ করে তোমারে আমারে দেখলে আমার ভাই ডরাইয়া লুকাইবার জায়গা পাইতো না সুবহানাল্লাহ ওটা লাগে আমার ভাই হলার বুজুর্গ হল লম্বা আওয়াজ হল সময় কাটাই লাভ নাই আপনারা দীর্ঘ সময় বইছেন এক কথা মুটমাট বুঝিলা কোয়া আল্লাহর ডরাইতে লাগবো আর আল্লাহর ডরাইলে কোরআন আছে লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন বান্দা আল্লাহ এখন বান্দা ডরাও তোমার দুনিয়ার জমিনও চিন্তা নাই আখিরাতের জমিনও চিন্তা নাই আল্লাহর ডরাই না বুঝে আল্লাহর ডরাই না করিয়া হিম্মত করি চলি যার কারণে বিপদ ছাড়েন না অতখান পর্যন্ত গুনাহ করি তা গুনাহও মন করি না ওলা মুসলমান আছে বাইরে কারেন্টর লাইন যাই গেছে রে ভাই খারাপ পাকুয়া বালা পাকুয়া এই কারেন্টর মধ্যে ফুক লাগাইছে ফুক
হুক লাগাইয়া বিন্দাস কারেন্ট চালার লাইট জ্বলে এটা গুনাও মন করে না মুসলমানে ভাবে কিতা হইছে এটা সরকারের জিনিস না 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 এই কারেন্টটা সরকারের নাই রে ভাই সারা আসামর রাইজর কারেন্ট এই যে মুসলমানের হুয়া তুমি জ্বালাইলাই আল্লাহর জাতর কসম খাইয়া কইয়া ইয়াদ রাখি হাসরের ময়দানে তোমার আল্লাহ লটাইয়া কইবা সারা আসামর রাইজর হক তুই বিনষ্ট করছ নষ্ট করছ এখন তুমি মাফ চাও বাইরে কতজনের কাছে মাফ চাইবা মাফ দিবা কি না দিবা তাও তো জানি না আমার ভাই হল বুজুর্গ হল এইটা মুসলমানে গুনাও মন করে না কারেন্ট চুরি করে জ্বালায় কিন্তু এটা কত বড় গুনাহ বন্দার হক আমি ভাবিলাম তুই মৌতর আগে তওবা করবা মাফ চাইবাই 10 বছর আগে জ্বালাইছো কারেন্ট 10 বছর পরে তুমি তওবা করদাই মাফ ছাড়াই 10 বছর আগে যখন মানুষ মরি গেছেন খবর গেছেন এখন তোর কাছে মাফ কিলা চাইতাই ওটা লাগে মুসলমানে গুনাও মন করে না আল্লাহ ডরায় না করিয়া মুসলমানে কিছু কিছু গুনার এক গুনাও মন করে না আমার ভাই হল আরো কিছু মুসলমান ভাই ভাই পিডব্লিউ রাস্তা আমার ভাই সরকারে তার বোল্ডুজার বোল্ট ফেলাইছে পাথর ফেলাইছে বিভিন্ন ধরনের কাঠোরা ফেলাইছে আমার ভাই গরুর বাতানোর তলে দিত ছাগলের বাতানোর তলে দিত ছাগলের তলে গরুর তলে দিবার লাগিয়া এক বস্তা 6টা 8টা 10টা পাথর লিয়া গেল গিয়া ও মুসলমান খার পাথর তুমি নিলাই সারা আসামের রাইজর হক তুমি কতজনের কাছে মাফ চাইবাই কতজনের কাছে তুমি মাফ চাইয়া তুমি দাবি ছুটাইবাই ইয়াদ রাখিও মুসলমান কাল হাসরের ময়দানো আল্লাহ পাক পরবর্তীকারে আলমে তোমার দায়ী করব আল্লাহর সামনে তো যত সময় তুমি জবাব দিছো না কদম মিলাইবার শক্তি হইতো নাই ও ধরনের কিছু গুনার মধ্যে আমরা লিপ্ত আরো কিছু মুসলমান বেটাই নই গুনার মধ্যে বেটি নই গুনার মধ্যে আমার ভাই হল আরো কিছু মুসলমান ইতার মধ্যে আমি লেবাস হল মেসাব আমি আমার মতো কিছু মেসাব হল এই গুনার মধ্যে শরিক আছেন বুড়াও শরিক জোয়ানও শরিক মোল্লাও শরিক মাস্টারও শরিক হামেশা গুনাহ করিয়ার কিন্তু অত বড় গুনাহ করতে 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 জমিয়া যে তুব বনিদার মুসলমান এটা গুনাহও মন করে না এইটা একেবারে মন করে মামুলি একটা কথা কিন্তু মামুলি নাই কোন গুণা জানি এইটার মধ্যে সারা পুরুষ যার শেয়ার সব পুরুষ সকল এটার মধ্যে সামিল আছে কিছু সংখ্যক বাদী আমার ভাই সকল দিনটাই 24 ঘন্টা করো গুণা 1 নম্বর হইল টখনুর তো লেখা পড়ে ফিন্দের সারাদিন গুণা করে আমার ভাই 2 নম্বর দাড়ি খাটিয়া বিনাশ করিয়া ফেলার এইটাও গুণা এইটার মধ্যে আমার ভাই আমরা সারা মুসলমান করে বারে কম বেশি সারা এইটার মধ্যে আসি না নাই আসি না কোন চাই আর বেটিনদের মধ্যে একটা গুনার মধ্যে বেটিনও লিপ্ত একবারে যে বেটি ফর্দাওয়ালা যে বেটি দিনদার যে বেটি ইমানদার স্বামী বাদে নিজের আপন আউলাদ বাদে জীবনে যে বেটি রেখেও দেখছে না ও বেটিটায় বড় একটা গুনাহ করে প্রত্যেক ঘরে ঘরে আমরা বেটিয়ে গুনাহও মন করে না যেটা বেপর্দা বেহায়া বেশরম স্বামীর খেদমত করে না কোরআন হাদিস মোতাবিক চলে না নাফরমান নামাজ রোজা পড়ে না বেহায়া বেদরজ যে বেটি এই বেটির কথা বাদ দিলাম এগু তো আর মাতো এগু তো আর কোনো মাসলা হয় না আমার ভাই যেগু ফর্দাওয়ালা যেগু দিনদার ফাঁসক্ত নামাজ পড়ে রোজা রাখে স্বামীর লগে বালা বাসা ব্যবহার করে আখলাক চরিত্র বালা ও বেটির কথা কইয়ার এমন একটা গুনার মধ্যে বেটি লিপ্ত আছে আপনারা তুকাইয়া দেখবাই সেই বেটি গুনার মধ্যে লিপ্ত হয়েছে ফ্যাশনওয়ালা বুর্গা লইয়া ফ্যাশনওয়ালা বুর্গা হইল গিয়া আপনার টাইট ফিট বুর্গা যেটা ফ্যাশনওয়ালা বুর্গা লইয়া পর্দাশীল বেটি যে সময় রাস্তা বাই যায় আল্লাহর গজব আল্লাহর রহমত নাই গজব নাজিল হয় আল্লাহ নারাজ হয় শরীরের প্রত্যেকটা অঙ্গর টুমা বেটির চিনা যায় আমার ভাই হল এটা ফ্যাশনওয়ালা আপনার কি এটার নাম বুর্গা কিন্তু পর্দার অর্থ হইল ফ্যাশন ছাড়া হইতো ফ্যাশন হইতো না আমার ভাই হল আমার বুজুর্গ হল আমার নজওয়ান হল আমার মা বোন হল এই গুনার মধ্যে আমরা মা বোনের লিপ্ত তা লাগে মাই হল সাবধান ফসিয়া রই যাও গিয়া এই ধরনের ফ্যাশনওয়ালা বুর্গা ফিন্দার কারণে মা তুমিও জাহান্নামে যাইবাই স্বামীরও নিবাই বাল বাচ্চার জেহেন সম্ভ তোমার ফেরতর নেক আউলাদ আল্লাহ দিতা নাই ঘরের মধ্যে খয়রে বরকত আল্লাহ নাজিল করতা নাই ওটা লাগি কিছু কিছু দোকান হয়েছে আমরা ডবখার হতা অঞ্চলে দিয়া আমরা হতা অঞ্চল ভাই হল বুজুর্গ হল হুজাই অঞ্চলের কথা কই আর কিছু দোকান আছে এটা দোকান আপনার বুর্গার দোকান লেখা নাই তার নাম হয়েছে ফ্যাশন হাউস নাউজুবিল্লাহ লেখিয়া ফেলাইছেন তারা ফ্যাশন হাউস
হাউস আমার ভাই হল আমার বুজুর্গ হল আর ও ধরনের কাপড় আর ও ধরনের বুরকা লইবার লাগিয়া আমরা নেককার ইমানদার আর আমার ভাই হল স্বামীর খেদমত করেনেওয়ালা পাঁচ ওয়াক্ত নামাজ পড়নেওয়ালা বেটির পিন্নর মধ্যে ফ্যাশনওয়ালা বুরকা বেটিয়ে গুনাও মন করে না কিন্তু এটা অত বড় গুনাহ যার কারণে মুসলমানের ঘরের অভাব ছাড়ে না। তো যাই হোক আমার ভাই হল মাঝিজন তুলাবাদ মাতিলাম এর মাতর অর্থ হইল লক্ষ্য হইল আমার ওখান যে আমরা আল্লাহরে ডরাইতাম আল্লাহরে ডরাইলে ফ্যাশন ফাশন কুশন সব শেষ হয়ে যাইব গিয়া এর বাদে ফাত্তরর নেবা কারেন্ট চুরি করে জ্বালানি ফরর হকর হল আলস মসজিদর হকর হল আলস নমাজ আপনার অন্য দুইজন দিয়ে বিবাদ লাগানি ফিতনা লাগানি জুয়া তামসা মদ হিরণ গাঞ্জা সব নাই যাব গিয়া খালি একটা খাম যদি আমরা করি কোন খাম জানেন এই খামটাও এ দেখলগে একটা করল আল্লাহরে ভয় করা আর এর বাদে খাম হইল গিয়া উদখুলু ফিস সিলমি কাফা পরিপূর্ণ ইসলামের ভিতরে ঢুকা ও দুই খাম যদি আপনার আমার যৌবনের ভিতরে লইয়া আইতাম পারি আমার ভাই হল বুজুর্গ হল আল্লাহর দাতর কসম খাইয়া হইলাম আল্লাহর দাতর কসম খাইয়া হইলাম মুসলমান ও মুসলমান মরতে দেরি হইব জান্নাত যাইতে দেরি হইতো না। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি আল্লাহ আমরা সারারে তুমি দিনের দায়ী হিসাবে কবুল আর মঞ্জুর করো আল্লাহুম্মা আমিন আর জোরে হোক আল্লাহুম্মা আমিন। এর গতিকে আমার ভাই হল আমরা সবে দিনের যে কোরআন হাদিস মোতাবিক আল্লাহর খৌফ আর ডর নবীজির তরিকায় চলতাম না নিবা ইনশাআল্লাহ চলমু তো ভাই ইনশাআল্লাহ আল্লাহ আমরা সবার তৌফিক দেখ হোক আল্লাহুম্মা আমিন। এখন আমার লাশ মাত হইব আমার ভাই হল আপনারা মনে মনে ভাবতারা হুজুর মনে হয় কালেশ্বর যাইতে লাগে না না আমার ভাই হল আমার বুজুর্গ হল একটা ছোট ঘটনা আপনারা শুনাইয়া আমি মক্তসর দোয়া করলে আমি আসলে সুগার আলা মানুষ বেমারি মানুষ আগামী খাইলো আমার ওয়াজ বুঝছো নিমাত এই আর ওয়াজ চলতেই আছে তখন ও হিসাবে আমার ভাই হল আর বুজুর্গ ছোট একটা ঘটনা আপনারা শুনাইয়া মক্তসর দোয়া দিলেই মো একজন ভাই উঠিতাম না রাজি আছি তো ইনশাআল্লাহ যে উঠিবা এন হৌদলের মানুষ বুধ হইবা টান মারি আইন বুয়াই দিয়ে হৌদল বুঝছো তো মানে শয়তানের দলের মানুষ হয়ে যাইবা গিয়া মানে এই সময় শয়তানে বেড়াচেরা করে করিয়া কয় এই ইগু মুসাফির মানুষকে দোয়া করবো আর দোয়া করলেও গুণা মাফ হয়ে যাব তাহলে গুণা মাফর কাম নাই তুই লাগে 10 টাকা দিস না উঠিয়া যা গিয়া শয়তানে বেড়াচেরা করি আপনারা গুণাগার বানাই মজলিস থেকে বার করলাই ও হিসাবে আমার ভাই হল দোয়ার আগ মুহূর্তে মুসাফির মানুষ নবীজি ফরমাইছেন 3 জনের দোয়া কবুল মুসাফিরের দোয়া মা বাবার দোয়া মজলুমর দোয়া বদলে গিয়া আমার ভাই হল বুজুর্গ হল আমি গুণাগার হইতাম পারি কিন্তু স্কুল লাগে আপনারা মুসাফির আমি যেহেতু আমার বাড়ি হুজাই লঙ্কার আপনারা এর গতিকে আমার ভাই হল আমার বুজুর্গ দোয়া কবুল হইব কোনো সন্দেহ নাই আর এই দোয়ার মধ্যে আমরা সারা শরিক হয়ে যাইতাম আল্লাহ আমরা সবার তৌফিক দিত শরিক হওয়ার হোক আল্লাহুম্মা আমিন। এখন একটা ঘটনা আপনারা ছোট শুনাই চাই 2-4 মিনিটের ভিতরে ঘটনাটা শুনাইবার আগে দুইবার জিকির দিলা কতটা গুম ছাড়িব হোক লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা। তো ঘটনা হইল ওখান আমার ভাই হল আমরা সবাই জানি আমরা জাতির পিতা হইলা গিয়া নবী ইব্রাহিম নবী আলাইহিস সালাম হোক সুবহানাল্লাহ জাতির পিতা না নিবা ইনশাআল্লাহ জাতির পিতা নবী ইব্রাহিম আমার ভাই হল ইব্রাহিম নবীজি হইলা ইব্রাহিম খলিলুল্লাহ খলিল মানা বন্ধু আল্লাহ দোস্তারি আল্লাহর বন্ধু মানে সত্যবাদী ইব্রাহিম খলিলুল্লাহ তে ইনো হইছে ঘটনা কিতা ইব্রাহিমে তো কইলা লা ইলাহা ইল্লাল্লাহু ইব্রাহিম খলিলুল্লাহ এই কলিমার দাওয়াত দিতে গিয়া ইসলামের ইব্রাহিম নবীদের চির দুশ্মন হয়ে দাঁড়াইলা নমরুদের দল পুরা নমরুদে ইব্রাহিমের সংক্ষেপে কই ইব্রাহিমের আগুনিত ফেলাইলো হে ইব্রাহিম তুমি ছাড়ি দেও কিতা বলে লা ইলাহা ইল্লাল্লাহু ইব্রাহিম খলিলুল্লাহ ইব্রাহিমে কই জীবন দিতাম পারি ইমান হারাইতাম পারি না কারণ আমি আল্লাহর নবী কখনো চলবে না যাই ইসলামের দাওয়াত দিতা ও নমরুদের দুশ্মনী করিয়া শরারতি করিয়া ইব্রাহিমরে মারার চেষ্টা নিতে গিয়া আগুন বানাইলো বড় করিয়া লম্বা ঘটনা আরে বড় আগুনের এক ময়দান বানাইলো আর অন ইব্রাহিম নবীজিরে আগুনিত ফালাই দিল যখন আল্লাহ দেখরান না আপনারা কিতা কন দেখরান না ইন্নাল্লাহা সামিউন বাসীর ওয়া আলা কুল্লি শাইইন কাদির সব দেখনে ওয়ালার জাত সুননে ওয়ালার জাত তাকওয়ার জাত শক্তির জাত আল্লাহ সব দেখের
আল্লাহ দেখরা ফরিস্তা আল্লাহর চৌতে আসবানোর ফরিস্তা খান দিয়া কইন আল্লাহ নবী ইব্রাহিম রে আগুনের মধ্যে ফেলাই দিছে নমরুদে, তুমি যদি কো আমরা তোরা সাহায্য করতাম গো আল্লাহ। আমার আল্লাহ ডাক দিয়া কইলা যাও। ও সময় ফরিস্তায় গিয়া কইলা নবী ইব্রাহিম তুমি সাহায্য চাওনি, আমরা আল্লাহর তরফ তো নিয়ে আইছি, আমরা রহমতের ফরিস্তা রে ভাই। নবী ইব্রাহিমে কইলা না আল্লাহ দেখতো নানি ইব্রাহিম আমি নবী নমরুদে আগুনিত ফেলাইছে, আমার আল্লাহ দেখতো নানি জেলা আমার আল্লাহ খুশি হলা আমি খুশি, জিন জিন্নাত মানুষ ইনসানের কোনো সাহায্য আমি নবী চাই না। সুবহানাল্লাহ। বিভিন্ন পরীক্ষা আল্লাহ নিল ইব্রাহিমের, সব পরীক্ষা তাই ফাঁস করলা। আমার বাইরে ফরিস্তা হইন আল্লাহ সাহায্য চাই না। আমার আল্লাহ ডাক দিয়া ফরমায় ও ফরিস্তার দল তোরা থামো, আমি তোরা দেখি চাই। লগে লগে আমার আল্লাহ ফরমায় কুলনা ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম, আগুন দে সালামত হই যাও, আমার ইব্রাহিম রে জ্বালাইও না, ফুল বাগিচায় বনি যাও। সুবহানাল্লাহ। এই আগুনের কুণ্ডত ইব্রাহিম 40টা দিন রইলা, আমার ভাই নবী ইব্রাহিমের ফসম জ্বলল না। দেখছে আমার ভাই হল আমার বুজুর্গ হল দেখছে একটা ব্যাং, তার নাম হইল আপনার সারার ঘরে ঘরে আমরা চিনি, এই ব্যাংটার নাম হইল গড় বেঙ্গা ব্যাং। চিননি ব্যাংটা? ব্যাংটায় দেখে হায় রে হায় নবী ইব্রাহিম আল্লাহর বন্ধু, ইব্রাহিম নবী সত্য, ইব্রাহিম নবী ভালো, একজন আল্লাহর পয়গম্বর ইব্রাহিম নবী, যার কারণে হযরতে ইব্রাহিমর দরদি হইয়া এই ব্যাংটা সামান্য পানি মুখের মধ্যে লইয়া আর নমরুদের আগুনের মধ্যে ফালায় আর ব্যাংকে খান্দে আল্লাহর ডাক দিয়া হয় আল্লাহ জাতির পিতা ইব্রাহিম রে নমরুদে জ্বালাইতো সাইরে আল্লাহ রব্বুল আলামিন ইয়া আল্লাহ আমি ব্যাংকে সাহায্য করলাম, এর অর্থ হইল ব্যাংকে পানি দিয়া সাহায্য করলা লিমাইবার লাগিয়া, কিন্তু আমার ভাই এই গোর বেঙ্গা বেঙ্গর মুখর সামান্য পানিয়ে আমার ভাই নমরুদর কি বিশাল আগুনটা কিল্লিবে। এর অর্থ হইল আমার ভাই আটলান্টিক মহাসাগরের মধ্যে খাওয়ায় টোট মারলে সাগরে কি বুধ ভাই, কিন্তু যে পরিমাণ হায়ওয়ান যে পরিমাণ জানোয়ার ও পরিমাণ সাহায্য করবার লাগি তো গেছে একজন নবীজিরে আল্লাহর বড় মায়া লাগিয়া পড়ছে, আল্লাহর মায়া লেগে গেছে বেঙ্গর প্রতি। আমার আল্লাহ এই বেঙ্গর প্রতি মায়া লাগার কারণে সারা দুনিয়ার মানুষের মায়া এই গড় বেঙ্গা বেঙ্গর প্রতি লাগাইয়া দিলাইছে। সুবহানাল্লাহ। আমার আল্লাহ বেঙ্গরে ওলা জায়গা দিছে, যে জায়গার মধ্যে যাইবার বেঙ্গর পারমিশন আমার আল্লাহ রাব্বুল আলামিন কইরা যেহেতু নবী ইব্রাহিম রে তাকে সাহায্য করছেন সারাটা জীবন আমার বান্দা হলো সাহায্য করিয়া যাইব ব্যাংটায়। আমার ভাই বেঙ্গর জায়গা আল্লাহ নির্দিষ্ট করে দিল যাতে লুকালুকির ভিতরে কোনো বান্দার ক্ষতি না করে। এই বেঙ্গর ডিউটি হইল লেট্রিন, কোনো সময় যাতে সাপ ঢুকিয়া মুসলমানকে আক্রমণ না করতে পারে, মানুষরে গড় দরজা সিফাত যাতে সাপ ঢুকিয়া না আয়, ফালঙ্গর তলে থাকে যাতে সাপ না ঢুকে, বিছনার কোনায় থাকে যাতে সাপ না ঢুকে, কারণ গড় বেঙ্গা বেঙ্গর শৈল্যর গেরান শুনলে সাপ 6 মাইল দূরে থাকে। সুবহানাল্লাহ। যত ব্যাকওয়ার্ড জায়গা দেখবাই এটা জায়গার মধ্যে গড় বেঙ্গা বেং বসা পাওয়া যায় না, যায় না, যায় না নি মানুষের ডিউটি করে বিপদ আপদ থেকে সাপে আক্রমণ না করে এই খামো লাগাইছে। কিন্তু খালি খামো লাগানি শেষ নাই, আমার ভাই ওগুলো জায়গাত পারমিশন যেন তোমার আমার যাইবার পারমিশন নাই, পারবাইনি হিমন্তর ঘর আমাইতায় পারতায় নাই, নরেন্দ্র মোদী স্যারের কাছে পারবাই না, অমিত শাহর কাছে পারবাই, খেউরের কাছে পারতায় নাই। এই বেঙ্গরে আল্লাহ ওলা জায়গার মধ্যে পারমিশন দিল, সব জায়গায় জায়গায় ঢুকিয়া পড়ল। মন্ত্রী মিনিস্টার নেতা ফেতা তেনা মুলবি মুন্সি ফির ফকির আবদাল বদউদ্দিন আজমল থাকি নিয়া আমার ভাই হল যত আছে নারী বড় আলিম হুরু আলিম ছোট আলিম মাজলা আলিম সারা আলিম হলর গরো আর সারা জাত মানুষের গরো এই ব্যাংক পাওয়া যায় না, পাওয়া যায় না।
পাওয়া যায়, বেটিন দেও মারে না, বাচ্চায় না, বুড়ায় না, বেটিয়ে ফুরিয়া খোলা গাছের গুড়িত ফলায়, বেটিয়া এইবার আগে ব্যাং আই যায়, বেটিয়ে বাচ্চা ইন্তরে হয় মারিও না রে, এই ব্যাংটা মারলে গুণা হয়, বেটায় মারতে দেয় না, বেটিও দেয় না, ফুরকিরি ব্যাং, কলা ব্যাং, গাড়ুয়া ব্যাং, যদি আপনার গরো লাগতো না উঠানো আইলেও মারবার চেষ্টা করে, করেন না করে না। আমার ভাই হল এই যে ব্যাংটায় নবী ইব্রাহিম রে মায়া করার কারণে আল্লাহ দুনিয়ার মানুষের মায়া তার প্রতি লাগাইয়া দিছে, দুনিয়ার মানুষের ঘরে ঘরে ব্যাংকর খানির ব্যবস্থা থাকার ব্যবস্থা করিয়া দিছে। আমার ভাই লৌ শিশি এগু আনাসও বেশি পাওয়া যায়, লৌ শিশি দেখে, লৌ শিশি ওকে দেখছে, নমরুদের আগুনটা লিবি গেছে গিয়া, লৌ শিশি ফু দিছে, দিয়া আগুনটারে গরম করছে, নবী ইব্রাহিম রে জ্বালাইবার লাগিয়া রে ভাই, যার কারণে আল্লাহ নারাজ হইছে। আমার ভাই দেখবাই লৌ শিশিয়ে মানুষ দেখলেও তার রক্ত গিয়া মাথা তুটিয়া লাল হয়ে যায়, হয়নি না হয় না, ওটা লাগে আমার ভাই আমার নবী দিয়ে ফরমাইছ হয়নি, যদি কোনো মানুষে আমার ভাই বিসমিল্লাহ পড়িয়া এক বাড়িয়ে যদি লৌ শিশি মারি লাইতে পারে 100 নেকি ভাই হো সুবহানাল্লাহ। আমার ভাই হল বুজুর্গ হল হওয়ার উদ্দেশ্য হইল আমরা লৌ শিশি নাই, আমরা লৌ শিশির মতো না, আমরা আশরাফুল মখলুকাত, আমরা সোনার নবীর উম্মত, আমরা আল্লাহর খাঁটি বান্দা, আমরা হইলাম আশরাফুল মখলুকাত, সুন্দর জাতি, সেরা জাতি, জ্ঞানী জাতি, লাকাদ কাররামনা বানি আদম, আমরা হইলাম গিয়া সম্মানী জাতি, আদম জাতি। আমরা তো গর বেঙ্গা ব্যাং নাই, লৌ শিশির মতো নাই। আজকে যদি এই গর বেঙ্গা ব্যাঙ্গে নবী ইব্রাহিম রে সাহায্য করাত গিয়ে আল্লাহ তারে চান দিল, আমরা যদি তুড়া সাহায্য সাথে আল্লাহর গরখানো করি, আল্লাহর জাতর কসম মুসলমানের হুয়াইনি খারে বালা করে জানিয়া রাখি যাইও, একেবারে বালা করে জানিয়া রাখিও, খাইলে মসজিদে কেন্দ্র করিয়া মসজিদে সাক্ষী দিয়া তোমারে আমারে মসজিদে জান্নাত লইয়া যাইব, কোনো সন্দেহ নাই। সুবহানাল্লাহ। কারণ আমার ভাই হল, আমার বুজুর্গ হল লাশ মাতাই মাতিয়ার, কারণ সদগা লিল্লাহ খয়রাতর এটা লম্বা ওয়াজ, এই ওয়াজের সময় আমার হাতের মধ্যে নাই, অনেক সময় গেছে গিয়া। এখন এক কথায় আপনারা বুঝিলাম কোয়া, কাল যে সময় আমার ভাই হল আমার বুজুর্গ হল নবী এইটা মসজিদ বানানি হইল আল্লাহ নবী হলে বানাইতা, নবী ইব্রাহিম ইসমাইল ইয়ারফাউ ইব্রাহিমুল কাওয়াইদা মিনাল বাইতি ওয়া ইসমাইল, নবী হলর কাম হইল আমার ভাই হল তারার পবিত্র হাত দিয়া আল্লাহ পাক পরবর্তীকারে আলমে নবী হল দিয়া মসজিদ নির্মাণ করেন ভাইছে, নবী ইব্রাহিম ইসমাইলে মসজিদ নির্মাণ করছেন, আল্লাহর ঘর বানাইছেন পবিত্র হাত দিয়া। আমরা নবী হল আজকে দুনিয়ার জমিনও নাই, আমরা এই হাত দিয়া গুনাহগার হাত দিয়া যে সময় মসজিদ বানাইমু, মুদরসা আমরা বানাইমু, আল্লাহর জাতর কসম মুসলমান একটা মাসলা পরিষ্কার করে তুইয়া যায়, কাল হাশরের ময়দানও যে সময় জাহান্নাম যাইতায় গুনার পাল্লা বাড়িয়ে যাব নাকি নাই, ও মসজিদ খান যেখানে আজকে ইয়ান দিলাম, ও মসজিদ খানে দৌড়াইয়া যাইব, আল্লাহ তোমার বন্দাটারে কই লইয়া যাও, ও সময় ফেরেশতা কইন বন্দাটারে জাহান্নাম নিয়ার বলে এখানে বলে তার গুনার পাল্লা বাড়ি নেকির পাল্লা ফাতেল্লাহ। আল্লাহর ঘর মসজিদে হয় আল্লাহ ও মৌলা তুমি তোমার বান্দাটারে জাহান্নাম নেরাই, আমি মসজিদ তো মানি না, ফেরেশতারে মসজিদে হয় ফেরেশতা থামো থামো বান্দাটা লিয়া আগে বাড়িও না, ফেরেশতা হয় না আল্লাহ মসজিদে বান্দাটারে জাহান্নাম নিতে দেয় না, আল্লাহ এখন দমলো আমি তোরা জিকাই মসজিদে তোমরা মাতিও না, আল্লাহ জিজ্ঞাসা করে মসজিদ তুমি তো আমার ঘর, তুমি আমার বান্দাটার এখানে জাহান্নাম নিতে দেও না, মসজিদে হয় আল্লাহ ও রব্বুল আলামিন গুমরা মসজিদর ইয়ান হইছে রে আল্লাহ, আয় আল্লাহ এই বান্দাটা ঠেলা চালায়, রিক্সা চালায়, কাম কাজ করে, আয় আল্লাহ বড় গরিব মানুষ সারাদিন কাম কাজ করি আইয়া মাটি মিরাশও বেশি নাই, রব্বুল আলামিন তোমার ঘর নির্মাণ হইতো, তোমার ঘর বনি যাইতো, তোমার ঘর সুন্দর হইতো, আর এই ঘরের ভিতরে মানুষ ইতিকাফ করব, মাহে রমজানের তারাবির নামাজ পড়িব, জুম্মা পড়িব, নামাজ ফাসক আদায় করব, মানুষের তবলিগ করব, দিনের দাওয়াত দিব, এই ঘরের মধ্যে মুসলমান গরিব দুঃখী সারা এই ঘরের মধ্যে আশ্রয় পাইব, রব্বুল আলামিন ওখান ভাবিয়া মানুষের নামাজের ব্যবস্থা করিয়া দিবার মন করিয়া ভাবিয়া রে আল্লাহ রব্বুল আলামিন তোমার বান্দাটায় সাহায্য করছে,
কাম কাজর পয়সা বাপরে আপনার বাল বাচ্চা ইন্তরে বিবিরে নিজের দানরে না দিয়া রব্বুল আলামিন 500টা টাকা দিয়া গেছে, 1000টা টাকা দিয়া গেছে। রব্বুল আলামিন আমি মসজিদ তো নিমক হারাম নাই রে ভাল্লা, যে বন্দায় তার টাকা দিয়া আমি মসজিদ নির্মাণ করিয়া তোমার ঘর স্বীকৃতি দেবাইল, আমি মসজিদে আজকে আল্লাহ তোমার কাছে দোয়া করি ফরিয়াদ করি, আল্লাহ তোমার বন্দাটার জন্য তো না দিলে আমি মসজিদ জন্য তো যাইতাম না। আমার আল্লাহ ডাক দিয়া কইন ফেরেশতা রে আমার মসজিদের কথা খান তোমরা মানিয়া লাও। লগে লগে মসজিদে কয় আল্লাহ এখন কি দেখরা, আমার আল্লাহ কইন মসজিদ তোমার দুয়ারে কবুল করলাম, যতজনে তোমার সাহায্য করছেন মায়া করছেন আজান কামত দিছেন বানাইতে সাহায্য করছেন, আমি আল্লাহ অর্ডার দিলাম তুমি এরারে লইয়া জান্নাতের মধ্যে যাও। আমার ভাই হল মসজিদ তোমার আমার সাহায্য করনে वाला সাক্ষীদার বনবো। ও মুসলমান আল্লাহর ঘর মসজিদ বানাইবো যে আল্লাহ রাসূলে ফরমাইছেন আমার বাইরে মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, মসজিদ বানাইবাই গুয়াকে আল্লাহ তোমার লাগি জান্নাতের ভিতরে এখন সোনা দিয়া ঘর বানাইবা। হো সুবহানাল্লাহ, কেবল মাত্র এই ঘরে দিয়া তুমি ঢুকবা, দ্বিতীয় আর খেও না। যার কারণে আল্লাহর ঘর মসজিদ, আল্লাহর ঘর মসজিদ এক গুড়ায় বাঙ্গিতরা তোমরা যত বাঙ্গিবাই আমরা অত বানাইমু, তোমরার খাম হইল বাঙ্গা আমরার খাম হইল বানানি। আমার ভাই নবীজি ফরমাইতরা যখন মসজিদ আল্লাহর ঘর বানাইবাই আর বানানির লগে লগে তুমি সদকা লিল্লাহ খয়রাত দিবা, আল্লাহর রাস্তার মধ্যে সদকা করবাই। আল্লাহ রাসূলে ফরমাইছেন সদকাতু তারুদ্দুল বালা ওয়া তাজিদুল উমার, সদকা দেবার লগে লগে বলা দূর হয়ে যাইব আর তোমার হায়াত আল্লাহ বাড়াই দিব। লাশ মাত হইল মসজিদ ইকান আজকে আমরা সকলে ইয়ান দিছি না, সকলে ইয়ান দিছি না মসজিদ ইকান বন্ধ না বন্ধ না, আপনারা কইন ফসা দেখা না দেখা মসজিদ খান ওইতো নি না ওইতো না ওই তো ওটা লেগে আল্লাহর ঘর মসজিদ হইতো। ও বাইরে এখান তো আল্লাহর ঘর মসজিদ টাকা হয়তো 5000 1000 নতবা 500 600 2000 4000 দিবাই। ছোট একটা কথা সময় গেছে গিয়া 1 মিনিট একটা কথা শুনিলাও। নবীজি কইলা জেহাদর ময়দান হইতা নবীজি কইলা খেখে দিবাই। আবু বকর তুমি কিতা? কই সারা দিলাম ইয়া রাসূলুল্লাহ। গর কিতা? কই কোনটা নাই আল্লাহ আল্লাহ রাসূল। উমর তুমি কিতা? উমরে কইলা আদা আল্লাহর নবী আপনার খেজমত আদা তুই আইছি বাড়িত পরিজন হইল হইতেন ওয়ান মুহ সুবহানাল্লাহ। আল্লাহর নবী ফরমাইলা দামান উসমান জিন্নুরাইন তুমি আমার দামান, তোমার লগে আমার 2টা ফুলি বিয়া দিছি, একটা মারা যাবার পরে আর একটা তুমি কিতা দিবাই? হযরতে উসমানে কই নবীজি আমি দিমু কিতা ইকান কইলে মনের মধ্যে বড় দুঃখ হইছে গো নবী, আমি দিতাম কিতা আপনি কও ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর নবী যে ফরমাইন উসমান তুমি দিতাই কিতা জানোনি? বলে তুমি 28000 সাহাবী হলর, তুমি 28000 সাহাবী হলর খানি দিবা। সুবহানাল্লাহ, তুমি 28000 সাহাবী হলর খানি দিবা, লাগাম দিবা, গুড়া দিবা, সাবক দিবা, এরা তের ফল দিবা, খানির ওয়ার ব্যবস্থা করে দিবা। যতদিন জিহাদ চলবো ততদিন এরার খবর নিবা, এরার সব সরঞ্জামের যোগান তুমি ধরবাই পারবাইনি। হযরত উসমান কইলা আলহামদুলিল্লাহ। ও সময় বাইরে আবার নবীজি কইলা ও সাহাবী হল তুমি দেন তো কুরাত বুয়া তুমি দেন কিতা দিবা? এরা সাহাবী হল দিবা দিবা কইতা, খালি দিমু কিতা দিমু কইতা। উসমান বটি বটি হবাই গেছে না তুলন ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ রাসূলে ফরমান খরে তনে কওসাই, উসমানে বটিয়া খরে গিয়া তুলন। আল্লাহ রাসূলে ফরমাইলা অসাইড তনে কওসাই, উসমান বটিয়াই অসাইড তনে তুলন। লগে লগে নবীজি কইলা সাইডর মধ্যে আমি খালি একা নাত দেখি, এর অর্থ হইল গিয়া এই কোন হাতে এই সাইড করেছে আমি জানতাম চাই। সাহাবা হলে ডাক দিয়া হয় নবী আপনার জামাই হযরতে উসমান। সুবহানাল্লাহ। নবীজি ফরমাইন বাবা উসমান আমি নবীজি ঘোষণা করলাম বাবা তুমি জান্নাতি। সুবহানাল্লাহ। আল্লাহর নবী কইন বাবা আলী তুমি তুইলে শেরে খুদা আলী, বাবা তুমি কওসাই কি পরিমাণ দিবা? বাবা তোমার কাছে জানতাম চাই।
কারণ আবু বকর আমার হর, উমর আমার হর, উসমান আমার দামান, আলী তুমি আমার দামান, তুমি কি পরিমাণ দিবাই? হজরতে আলী হয় নবীজি আমার মতো গরিব নাই গো ইয়া রাসূলুল্লাহ, আজকে 3 দিন হয়ে গেল গো নবী, তোমার মেয়ে কলিজার টুকরা ফাতিমার পেটো দানা নাই, তোমার নাতি ভাই হযরতে হাসান হুজুরের পেটের মধ্যে খানি নাই। আমার নবীজি ফরমাইন আলী রে, আমার ফুড়ি সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ, আমার ফুড়ি বেহেশতর সরদারনি, জান্নাত মহিলাদের সরদারনি। হযরতে আলী ফরমাইন নবীজি 3 দিন হয়ে গেল নবী, তোমার মেয়ে ফাতিমা উফাস, হাসান হুজুর উফাস, আমি তোমার জামাই হযরতে আলীর পেটের মধ্যে সাদানা গেছে না গো আলী, কোনটা নাই? আল্লাহ রাসূলে ফরমাইন আলী জিহাদের ময়দান হইছে, আলীর ইসলাম রইব কি যাইব, ইসলাম টিকিব কি ইসলাম নাইব আমি নবী জানি না। বাবা তুমি কি পরিমাণ দিবা তুমি আমার জানাও, সাহায্য করতে লাগে রে বাবা। ইসলাম কেবল মাত্র কলিমা পড়িয়া টুপি দাড়ি পাঞ্জাবি পড়িয়া ঘুরলে ইসলাম থাকে না, জান ও মাল ইসলামের প্রতি খরচ করার দরকার। আমার ভাই হল ও নবীজি ফরমাইলা হোসাই তুমি কিনা দিবা? হযরতে আলিয়া ডাক দিয়া কই নবীজি আমি একটা জিনিস দিতাম পারি গো নবী, আপনি কইছো না আমি শেরে খুদা আলী বলে হয়, আমি তো সারা কাফির হলর বিশ্বর কাফিরর বাঘ বানাই আমার আল্লাহ ফাটাইছে বলে জি হয়। ও নবীজি তুমি কইছো না আমি আসাদুল্লাহিল গালিব বলে জি হয়। ও নবীজি আপনি আমার কথা কইছো আনা মদিনাতুল ইলম আলিয়ুন বাবুহা বলে জি হয়। ও নবীজি আমি আপনার সামনে ওয়াদা দিলাম, ইরাদা দিলাম কয় হাজার কাফিরর মোকাবিলা করা লাগবো। নবীজি কইলা 45,000 কাফির হলর মোকাবিলা করতা, 28,000 সাহাবী হল, 45,000 কাফিরর মোকাবিলা হইতা রোমান্টিক না। আমার ভাই হল হযরতে আলী ফরমাইন নবীজি আমার মাত্র 22টা বছর গো ইয়া রাসূলুল্লাহ, আমি আপনারে কথা দিলাম ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ, আপনি আমারে দোয়া করে দিবা আমি 45,000 কাফিরের ভিতরে যাইমু, আমি হযরতে আলীর এখন হাত যথেষ্ট হইব। সুবহানাল্লাহ, এখন হাত আমার যথেষ্ট ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আমারে শক্তি দান করেছে গো নবী। ও নবীজি আপনি আমারে দোয়া করে ফাটাও, আমি আল্লাহ রাস্তার মধ্যে আমার জানটা কুরবান করিয়া দিলাম। আমার ভাই হল লম্বা ঘটনা সংক্ষেপ করে দিলাম, লম্বা ঘটনা। আমার ভাই 45,000 সেনা, আমার ভাই 28,000 সাহাবীর সামনে আমার ভাইয়েরা পরাজয় বরণ করিয়া জান লইয়া মদিনা ছাড়িয়া বাগিল। আল্লাহ রসুলে ফরমাইন আমার সাহাবায়ে কেরাম হল ইসলাম বাঁচাইতে গিয়া, দিন বাঁচাইতে গিয়া কেবলমাত্র কলিমা পড়িয়া পাঞ্জাবি টুপি দাড়ি স্যান্ডেল আর চুল আর মুছ আর দাড়ি রাখিয়া ঘুরলে ইসলাম বাঁচে না, ইসলাম বাঁচতে গিয়া জান ও মালর দরকার আছে। ওটা লাগে আল্লাহ কুরআনের মধ্যে ফরমাইছেন লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ ওয়া মান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। এর কারণে আমার ভাই হল আমার বুজুর্গ হল আরো বিভিন্ন আয়াত আছে, বিভিন্ন হাদিস আছে, এটা পড়িয়া সময়টা নষ্ট না করিয়া আপনার আরে একেবারে সংক্ষেপে বুঝাইয়া দিলাম। আল্লাহর ঘর মসজিদ খান হইতো, এই মজলিস তনে আমি মাত্র 10 জন ভাই চাই যে এই মসজিদ খান বনতে গিয়া প্রথম আজকে ইয়ান দিলাম, আমিও ইয়ানোর মধ্যে শরিক। আমার ভাই হল আজকে এই মসজিদ বনতে গিয়া 3টা তনে 4টা কোটা হয়েছে, লাগে বলে 17টা না 18টা কোটা। আমার ভাই হল যদি আমরা চাইলাই 2 জনে মিলিয়া 1 কোটা, 3 জনে মিলিয়াও 1টা কোটা, 1 জনেও 1টা কোটা, ইনশাআল্লাহ ইরাদা করিলাই নিয়ত করিলাই কোনো অসুবিধা হইতো নাই। আল্লাহ দেবাইবা, তুমি নিয়ত করিয়া ফেলাও, দেখবা আল্লাহ দেবাইবা। কারণ ও মুহূর্তে যদি একটা অ্যাক্সিডেন্ট হয়ে যায় আমার ভাই হল বাড়ির এক দৌড়ে শিলচর যাইবা 72,000 টাকা খরচ করবা, ফজর আগে বুধ হইতে নাই, কিন্তু আল্লাহর ঘরের কোটা দিবা মুসলমান। আমি কইয়া যাই আর আল্লাহ জান্নাতের কোটা তোমারে বানাইবা। ওটা লাগে খেয়ে আসো।